আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 20.2-এর 6 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ 1 নম্বর থেকে 5 নম্বর অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। দেখো, এখানে 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সুষম বহুভুজগুলির প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের পরিমাপ লিখি। কীভাবে দেখো এই বহুভুজগুলির অন্তঃকোণ এবং প্রতিটি বহিঃকোণের পরিমাপ বের করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝো। তো দেখো, আমি প্রথমে এই 8 নম্বর দিয়ে প্রশ্নটি নেব। এখানে আছে সুষম বহুভুজ, নাম হচ্ছে পঞ্চভুজ। প্রথমে আমরা এই পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপটা বের করে নেব। প্রতিটি অন্তঃকোণের পরিমাপ বের করার জন্য প্রথমে কিন্তু পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টিটা বের করব। তো এটা পঞ্চভুজ মানে এর বাহুর সংখ্যা হবে 5টি। লিখে নিতে পারি যে পঞ্চভুজের বাহু সংখ্যা n সমান 5। ঠিক আছে, অতএব দেখো লিখে নেব, অতএব যে পঞ্চভুজের অন্তঃকোণগুলির, অন্ত মানে ভেতরে কোণ, ঠিক আছে, অন্তঃকোণগুলির সমষ্টি দেখো, অন্তঃকোণগুলির সমষ্টির সূত্র একটি আছে। সূত্রটি হচ্ছে, তোমরা দেখো সূত্রটি মনে রাখবে, 2 × n-2, আর এখানে হচ্ছে কোণ চিহ্ন, সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এটা হচ্ছে অন্তঃকোণগুলি সমষ্টি বের করার সূত্র। সমান দেখো 2 আর n সমান দেখো 5 পেয়েছি, 5 বসিয়ে নেব, -2 গুণিত 90 ডিগ্রি সমান দেখো 2 × 5 থেকে 2 বাদ দিলে 3 হবে, গুণিত 90 ডিগ্রি। এখন দেখো এটা আমি গুণ করে নেব, 3 দুগুণে 6 আর 6 9 54, 540 ডিগ্রি। এটা পঞ্চভুজ মানে 5টি কোণ, 5টি কোণের এটা সমষ্টি। অতএব দেখো একটি কোণের আমি পরিমাপটা বের করে নেব। অতএব লিখব, অতএব যে একটি কোণের পরিমাপ, প্রশ্নে বলেছে প্রতিটি কোণ মানে একটি কোণ, পরিমাপ সমান দেখো একে আমি যদি 540 ডিগ্রিকে 5 দিয়ে ভাগ করি তবে কিন্তু পেয়ে যাব, এটা পেলাম একটি কোণের পরিমাপ। তো আমরা জানি কি যে একটি অন্তঃকোণ আর একটি বহিঃকোণের পরিমাপ হয় 180 ডিগ্রি। লিখতে পারি যে যেহেতু, বা আমরা জানি, তো যে কোনো লিখতে পারি, যেহেতু একটি অন্তঃকোণ প্লাস একটি বহিঃকোণ সমান হয় 180 ডিগ্রি। তো দেখো একটি অন্তঃকোণের পরিমাপ পেয়েছিলাম 108 ডিগ্রি, তো একটি বহিঃকোণের পরিমাপ পেয়ে যাব, এটা থেকে 108 বাদ দিলে লিখতে পারি যে অতএব একটি বহিঃকোণের পরিমাপ সমান দেখো 180 ডিগ্রি বিয়োগ 108 ডিগ্রি।
180 থেকে 108 বাদ দিলে হয়ে যাবে 72 ডিগ্রি। এটা একটা উত্তর আর এটা একটা উত্তর, দুটো উত্তর কিন্তু বের করতে বলা হয়েছে। এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর। এখানে দেখো বলা হয়েছে ষড়ভুজ। ষড়ভুজ মানে হচ্ছে এর 6টি বাহু থাকবে। তো লিখতে পারি যে ষড়ভুজের বাহু সংখ্যা n সমান 6, n সমান 6। অতএব এই ষড়ভুজে দেখো অন্তঃকোণগুলোর সমষ্টি কি হবে, লিখে নেব অন্তঃকোণগুলির সমষ্টি সমান, দেখো সূত্রটা বসে নেব। অন্তঃকোণগুলি বের করার সমষ্টি সূত্র 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। তো 2n সমান দেখো পেয়েছিলাম 6 মাইনাস 2 গুণিত 90 ডিগ্রি সমান 2 ইন্টু 6 থেকে 2 বাদ দিলে 4 হবে গুণিত 90 ডিগ্রি। এখন দেখো 4 দুগুণে 8 আর 8 9 72 মানে 720 ডিগ্রি। পেয়ে গেলাম যে অন্তঃকোণগুলির সমষ্টি মানে 6টি কোণের সমষ্টি 720 ডিগ্রি। অতএব দেখো বের করব আমি একটি কোণের পরিমাপ। অতএব একটি কোণের পরিমাপ সমান দেখো 720-কে ভাগ করতে হবে 6 দিয়ে, 6টি কোণ ছিল সেই জন্য। তো দেখো 6 12 72 আর এখানে 0 ডিগ্রি সমান 120 ডিগ্রি। এটা হচ্ছে একটা উত্তর। ঠিক আছে, আবার লিখে নিতে পারি যে যেহেতু একটি অন্তঃকোণ প্লাস একটি বহিকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। অতএব একটি, তোমরা এখানে কিন্তু এই অন্ত কথাটা কিন্তু উল্লেখ করে নেবে। এখানে তোমরা উল্লেখ করে নেবে অন্ত। ঠিক আছে, অন্তঃকোণের পরিমাপ। এবার দেখো একটি বহিকোণের পরিমাপ সমান 180 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি সমান পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি। এটা হচ্ছে উত্তর। এবার দেখো 3 নম্বর। দেখো 3 নম্বরে আছে অষ্টভুজ। অষ্টভুজ মানে হচ্ছে এর 8টি বাহু থাকবে। লিখতে পারি যে অষ্টভুজের বাহু সংখ্যা n সমান 8। অতএব অন্তঃকোণগুলির সমষ্টি, অতএব অন্তঃকোণগুলির সমষ্টি সূত্রটা হচ্ছে 2 ইন্টু n মাইনাস 2 গুণিত 90 ডিগ্রি সমান দেখো 2 n সমান এখানে 8 দেওয়া আছে, আমি এখানে 8 বসিয়ে নেব আর এখানে হচ্ছে মাইনাস 2 গুণিত 90 ডিগ্রি সমান 2 গুণিত 8 থেকে 2 বাদ দিলে 6 হবে গুণিত 90 ডিগ্রি। এটা দেখো গুণ করে বসিয়ে নেব।
6 12 আর 9 12 হচ্ছে 108। তো 108 আর একটি শূন্য মানে 1080 ডিগ্রি। অতএব দেখো আমি বের করে নেব যে একটি অন্তকোণের পরিমাপ। অতএব একটি অন্তকোণের পরিমাপ তো এই 1080 ডিগ্রিকে ভাগ করতে হবে 8 দিয়ে, এর 8টি বাহু ছিল সেই জন্য। তো দেখো 8 দিয়ে ভাগ করলে হবে, এখানে পেয়ে যাচ্ছি 135 ডিগ্রি। এটা কেটে ভাগ করে সমান 135 ডিগ্রি। এটা হচ্ছে উত্তর একটা। আবার লিখে নিতে পারি যে যেহেতু একটি অন্তকোণ যোগ একটি বহিকোণ সমান 180 ডিগ্রি। অতএব একটি বহিকোণের পরিমাপ সমান 180 ডিগ্রি থেকে 135 ডিগ্রি বাদ দিয়ে দেবো। সমান দেখো এখানে পেয়ে যাচ্ছি 45 ডিগ্রি। এটা হচ্ছে একটা উত্তর। এবার দেখো 4 নম্বরে আছে বহুভুজে বাহু সংখ্যা 9টি। বহুভুজের বাহু সংখ্যা 9টি। ঠিক আছে, তো দেখো এই বহুভুজে বাহু সংখ্যা 9টি দেওয়া আছে। এখন আমি লিখতে পারি, অতএব লিখে নেব যে বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি। দেখো সূত্র আছে 2 × 2 গুণিত 90 ডিগ্রি। এটা হচ্ছে সূত্র। তো দেখো 2 n সমান 9 আছে আর -2 গুণিত 90 ডিগ্রি। এখন দেখো 2 গুণিত 9 থেকে 2 বাদ দিলে 7 গুণিত 90 ডিগ্রি। এটি আমি গুণ করে বসিয়ে নেব। 7 দুগুণে 14, 14কে 9 দিয়ে গুণ করে বসিয়ে নেব। 126 আর এটি 0 ডিগ্রি মানে 1260 ডিগ্রি। এখন দেখো লিখে নেব, অতএব একটি অন্তকোণের পরিমাপ। তো দেখো এই 1260 ডিগ্রিকে ভাগ করতে হবে, বহুভুজে বাহু সংখ্যা 9, তো 9 দিয়ে ভাগ করতে হবে। তো 1260কে যদি 9 দিয়ে ভাগ করি আমরা পেয়ে যাব 140 ডিগ্রি সমান 140 ডিগ্রি। এবার আমি লিখে নেব যেহেতু একটি অন্তকোণ প্লাস একটি বহিকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। অতএব একটি বহিকোণের পরিমাপ
সমান 180 ডিগ্রি থেকে 140 ডিগ্রি বাদ দিতে হবে, সমান এখানে দাঁড়াবে 40 ডিগ্রি। এটা হচ্ছে একটা উত্তর, আর এটা একটা উত্তর। বুঝতে পারলে? এরপরে দেখো 5 নম্বর। দেখো 5 নম্বরের প্রশ্নে আছে বহুভুজের বাহু সংখ্যা 10টি। বহুভুজের বাহু সংখ্যা 10টি। ঠিক আছে, বা তোমরা লিখতে পারো যে n সমান 10, সূত্রে ফেলবো সেই জন্য। অতএব দেখো লিখে নেব যে বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি তো সমান 2 ইন্টু n মাইনাস 2 আর গুণিত 90 ডিগ্রি সমান 2, n সমান দেখো আছে 10 মাইনাস 2 গুণিত এখানে আছে 90 ডিগ্রি সমান 2 গুণিত এখানে 10 থেকে 2 বাদ দিলে 8 গুণিত 90 ডিগ্রি। এখন দেখো 8 দুগুণে 16 আর এখানে হচ্ছে 90 ডিগ্রি, তো 16 আর 9 90 গুণ করলে হয়ে যাবে 144 আর 0 এখানে ডিগ্রি, মানে 1440 ডিগ্রি। অতএব দেখো লিখে নেব, অতএব একটি অন্তঃকোণের পরিমাপ সমান 1440 ডিগ্রি বা এখানে 10। ঠিক আছে, এবার দেখো যদি এটাকে আমি 10 দিয়ে ভাগ করি এখানে পেয়ে যাব 144 ডিগ্রি। এবার দেখো লিখে নেব যেহেতু একটি অন্তঃকোণ প্লাস একটি বহিকোণ সমান 180 ডিগ্রি, আর এটা লিখতে ভুলে গেলাম 144 ডিগ্রি। এটা হচ্ছে উত্তর একটা। এবার দেখো অতএব বের করে নেব, অতএব একটি বহিকোণের পরিমাপ সমান 180 ডিগ্রি থেকে 144 ডিগ্রি বাদ দিতে হবে। তো দেখো এখানে 180 থেকে 144 বাদ দিলে হবে 36 ডিগ্রি। এটা একটা উত্তর। এরপর দেখো আছে 6 নম্বর। দেখো 6 নম্বর প্রশ্নে আছে বহুভুজের বাহু সংখ্যা 18টি। বহুভুজের বাহু সংখ্যা 18টি বা লিখতে পারো n সমান 18। অতএব বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি সমান দেখো সূত্রটা বসে নেব 2 ইন্টু n মাইনাস 2
আর গুণিত 90 ডিগ্রি সমান 2 n সমান দেখো 18 18 বসে নেব -2 গুণিত 90 ডিগ্রি সমান 2 গুণিত 18 থেকে 2 বাদ দিলে এখানে হবে 16 গুণিত 90 ডিগ্রি 16 দুগুণে 32 আর 32কে 90 দিয়ে গুণ করলে পেয়ে যাব 2880 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো অতএব বের করে নেব একটি অন্তকোণের পরিমাপ সমান দেখো 2880 ডিগ্রিকে ভাগ করতে হবে 18 দিয়ে, মানে বহুভুজের বাহু সংখ্যা ছিল 18, সেই জন্য। তো দেখো এই 2880কে 18 দিয়ে ভাগ করলে তোমরা পেয়ে যাবে 160 ডিগ্রি সমান 160 ডিগ্রি, এটা হচ্ছে একটা উত্তর। এবার লিখে নেব যেহেতু একটি অন্তকোণ যোগ একটি বহিঃকোণ সমান হয় 180 ডিগ্রি। অতএব একটি বহিঃকোণের পরিমাপ সমান 180 ডিগ্রি বিয়োগ 160 ডিগ্রি। তো দেখো এটা পাচ্ছি 20 ডিগ্রি, এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলে? এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন। দেখো 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ নিম্নলিখিত পরিমাপগুলি হতে পারে কিনা হ্যাঁ বা না লিখি। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু প্রতিটি বহিঃকোণের পরিমাপ দেওয়া হয়েছে, এগুলো হতে পারে কি পারে না আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝো। প্রথমে দেখো 8 নম্বরে আছে 6 ডিগ্রি। তো প্রথমে কি করতে হবে যে এই বহিঃকোণের পরিমাপ থেকে বের করব আমরা যে বহুভুজটির বাহু সংখ্যা। তো দেখো লিখে নেব যে বহুভুজটির বাহু সংখ্যা। দেখো বহুভুজের বাহু সংখ্যা কীভাবে বের করতে হয়, একটি সূত্র আছে। সূত্রটি হচ্ছে যে বহিঃকোণের সমষ্টি বাই একটি বহিঃকোণ। ঠিক আছে, একটি বহিঃকোণ সমান দেখো, তো দেখো আমরা কি জানি যে সুষম যেটা একটা বহুভুজ থাকে তার বহিঃকোণের সমষ্টি হয়, মানে বাইরের কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। ঠিক আছে, যদি সুষম বহুভুজটি পঞ্চভুজ হয়, ষড়ভুজ হয়, অষ্টভুজ হয়, যে কোনো বহুভুজ হোক না কেন এর বহিঃকোণ কিন্তু 360 ডিগ্রি হবে। এই 360 ডিগ্রিকে দেখো একটি বহিঃকোণ মানে 6 ডিগ্রি দিয়ে ভাগ করতে হবে। তো 360 ডিগ্রি দেখো 6 দিয়ে আমি কাটাকাটি করে নেব, কত 6 6 36, 6 পাবো একটা শূন্য মানে 60টি। ঠিক আছে, দেখো তো এখানে দেখো কোনো পূর্ণ সংখ্যা পাচ্ছি না, নির্দিষ্ট সংখ্যা পেয়ে যাচ্ছি, তাই এই উত্তরটি কিন্তু সঠিক হবে। হ্যাঁ, এখন আমি লিখে নিতে পারি অতএব একটি সুষম
একটি সুষম বহুভুজের প্রতিটি বাহু প্রতিটি বহিকোণের পরিমাপ 6 ডিগ্রি হতে পারে। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর। তো দেখো আমি লিখে নেব 10 ডিগ্রি। এটা কিন্তু সুষম বহুভুজের একটি বহিকোণের পরিমাপ। লিখব যে বহুভুজটির বাহু সংখ্যা সমান, দেখো লিখব এখানে যে বহিকোণের সমষ্টি, আর এখানে লিখব একটি বহিকোণ সমান, দেখো বহিকোণের সমষ্টি কি ছিল 360 ডিগ্রি, আর এখানে একটি বহিকোণ হচ্ছে 10 ডিগ্রি। এটা কাটারে যদি করে নিই আমি, এটা পাবো 36, মানে সমান 36টি। মানে এই সুষম বহুভুজটির বাহু সংখ্যা হচ্ছে 36টি। এখানে একটা নির্দিষ্ট সংখ্যা পেয়ে যাচ্ছি, তাই কিন্তু এর উত্তর কিন্তু হ্যাঁ হবে। অতএব লিখে নেব, অতএব একটি সুষম বহুভুজের প্রতিটি বহিকোণের পরিমাপ 10 ডিগ্রি হতে পারে। হ্যাঁ, এবার দেখো 3 নম্বর। তো দেখো 3 নম্বর আছে এখানে 13 ডিগ্রি। তো বের করে নেব যে বহুভুজটির বাহু সংখ্যা, বহুভুজটির বাহু সংখ্যা। তো দেখো আমি সূত্রটা বসিয়ে নেব, বহিকোণের সমষ্টি আর একটি বহিকোণ সমান, দেখো বহিকোণের সমষ্টি কত আছে আমরা কি জানি, যে পঞ্চভুজক, ষড়ভুজক, অষ্টভুজ যাই হোক না কেন বহিকোণের সমষ্টি হবে 360 ডিগ্রি, আর একটি বহিকোণ আছে 13 ডিগ্রি। ঠিক আছে। তো এখন দেখো এই 360কে 13 দিয়ে ভাগ যাবে, এখানে কিন্তু 13 দিয়ে ভাগ যাবে না। যদি আমি এই 360কে 13 দিয়ে ভাগ করি, কত হবে দেখো, 360কে যদি 13 দিয়ে ভাগ করি, এখানে পাচ্ছি দেখো 13 দুগুণে 26, আর এখানে পাচ্ছি 0, আর এখানে 1, আর এখানে 0। আবার দেখো 7 13 91, এখানে হচ্ছে 10 থেকে 1 বাদ দিলে 9, 9 থেকে 9 বাদ দিলে 0, মানে কি পাচ্ছি দেখো 27 পূর্ণ 9/13 পাচ্ছি। এটা ভাগ করে 27 পূর্ণ 9/13টি। তো এখানে দেখো নির্দিষ্ট কোনো সংখ্যা পেলাম না। নির্দিষ্ট সংখ্যা তখনই পেতাম যদি কোনো পূর্ণ সংখ্যা না পেতাম। তো এটা উত্তর হবে না। এখন আমি লিখে নিতে পারি, অতএব একটি সুষম
ভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ 13 ডিগ্রি হতে পারে না। এবার দেখো 4 নম্বর। তো দেখো 4 নম্বরে আছে 18 ডিগ্রি। তো লিখব বহুভুজের বাহু সংখ্যা, বহুভুজের বাহু সংখ্যা সমান দেখো এখানে হবে যে বহুভুজের বহিঃকোণের সমষ্টি। তো এখানে লিখব বহিঃকোণের সমষ্টি, আর এখানে একটি বহিঃকোণ, একটি বহিঃকোণ। তো সমান দেখো বহিঃকোণের সমষ্টি হয় 360 ডিগ্রি, আর একটি বহিঃকোণ হচ্ছে 18 ডিগ্রি। এটাকে 18 দিয়ে ভাগ করলে হবে 18 দুগুণে 36। তো সমান কি পাচ্ছি, এটা 0 মানে 20টি। এখানে নির্দিষ্ট সংখ্যা পেয়ে যাচ্ছি, তাহলে উত্তর হবে কিন্তু হ্যাঁ। লিখে নেব যে একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ 18 ডিগ্রি হতে পারে হ্যাঁ। এবার দেখো 5 নম্বর। 5 নম্বরে দেখো আছে 35 ডিগ্রি। লিখব বহুভুজের বাহু সংখ্যা সমান দেখো এখানে লিখব বহিঃকোণের সমষ্টি, বহিঃকোণের সমষ্টি, নিচে লিখব একটি বহিঃকোণ, সমান দেখো বহিঃকোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, আর একটি বহিঃকোণ ছিল 35 ডিগ্রি। এখন দেখো 360কে 35 ডিগ্রি দিয়ে ভাগ করা যাবে না। যদি আমি 360কে 35 দিয়ে ভাগ করতে যাই, তো 35 1কে 35, এখানে 1 এখানে 0, আর ভাগ যাচ্ছে না, এইটা 0টা নামছে মানে 10 এখানে হবে। 10 পূর্ণ 10/35, তো এখানে হচ্ছে 10 পূর্ণ 10/35টি। এখানে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা পাচ্ছি না, পূর্ণ সংখ্যা পেয়ে যাচ্ছি, তাই এটা কিন্তু উত্তর হবে না। লিখে নেব যে অতএব একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ এটা হচ্ছে 35 ডিগ্রি হতে পারে না। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।